কিছু কিছু মানুষ উপস্থিত হয়েছে। আমার মনে হচ্ছে যে এমন একজনকে আমরা নিতে চাই যিনি, যারও প্রথম ওয়েব সিরিজ হবে আমার মতো। তো আমরা রুবেল ভাইকে অ্যাপ্রোচ করি এবং আমি আমি এবং মুশফিক ভাই সহ বঙ্গ টিম এবং আমরা খুবই আনন্দিত। রুবেল ভাই আমাদের কথা রেখেছেন এবং আমাদের কথা সায় দিয়ে উনি 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 প্রথম ওয়েব সিরিজ বা প্রথম ওয়েব ফিল্ম, সিনেমার বাইরে প্রথম কাজ রুবেল ভাইয়ের। তা আমরা রুবেল ভাইয়ের জন্য একটা হাততালি চাই, আমরা যে রুবেল ভাইকে আমরা অন্যভাবে আসলে এবার দেখবো। আমার কাছে আমি কিন্তু সবসময় যেটা ট্রাই করি, নতুন করে নিয়ে আসে অনেককে যারা কিনা একসময় কাজ করতেন বা নতুন করে মাধ্যমে। আমার হচ্ছে রুবেল ভাই এত বড় জায়গায় চলে গিয়েছে, রুবেল ভাইকে নতুন করে আবিষ্কার করাতে কিছু নাই। কিন্তু ওয়েব সিরিজে যারা দর্শক, যারা কিনা বাসায় বসে দেখতে চায়, কাজ দেখতে চায় এবং ইন্টারেস্টিং কিছু দেখতে চায়, তারা রুবেল ভাইকে আমার মনে হয় অনেক মিস করে এতদিন ধরে। তো আমরা নিজেরাও কিন্তু ছোটবেলায় রুবেল ভাই সিনেমা দেখে বড় হয়েছি। আমার মনে হয় তারা এখন রুবেল ভাইকে মিস করে, তারা রুবেল ভাইকে নতুন ভাবে দেখতে পারবে। এবং আরো যারা কাস্টিং আছেন আমাদের, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে দেখে ভালো লাগতেছে এবং বৃষ্টির মধ্যে সবাই আসছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। তো ব্ল্যাক মানি নামটা আসলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই সময় সব থেকে উপযুক্ত নাম। আমাদের বাংলাদেশে এখন সব থেকে বড় সমস্যা যেটা, যেটা সব থেকে বড় অভাব, সেটা হলো যে ব্ল্যাক মানি, মানে যেই কালো টাকার জন্যই কিন্তু আমাদের দেশে অনেক রকম সমস্যা। মেইন সমস্যা, একটা সমস্যা কিন্তু এটাই যে কালো টাকা এবং অনেক টাকা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। তা আমার কাছে মনে হচ্ছিল যে আমার প্রথম ওয়েব সিরিজ আমি ভাবছিলাম কিভাবে করব, কার সাথে করব, কারণ এটা আমার অনেক ওয়েব সিরিজ কখনো বানাই নাই, ওয়েব ফিল্ম বানিয়েছি। তো এটা আমার কাছে সর্বপ্রথম ওয়েব সিরিজ। তো মুশফিক ভাইয়ের সাথে আমার অনেকদিন যাবতই কথা হচ্ছিল যে আমরা একটা ভালো কাজ করব, একটা কাজ করতে চাই। মুশফিক ভাই সারা জীবন আমরা জানি কন্টেন্টের পিছনে থাকেন, ভালো কন্টেন্টের পিছনে তৈরি করেন এবং রিসেন্টলি বঙ্গ যেভাবে একটা পর একটা ব্লকবাস্টার ওয়েব সিরিজ দিচ্ছে, ওয়েব ফিল্ম দিচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে না, আমার প্রথম ওয়েব সিরিজটা আসলে বঙ্গর সাথেই করি। এবং মুশফিক ভাইকে যখন প্রথম গল্পটা শোনালাম, মুশফিক বললো হ্যাঁ আমরা এই গল্পটা করব। নামটা ভাইয়ারই দেওয়া, ব্ল্যাক মানি। এবং এখন মনে হচ্ছে এই নামটা আসলে এখনকার সময় সব থেকে পারফেক্ট নাম আর কি। প্রতিটা মানুষ এটা রিলেট করতে পারবে যে ব্ল্যাক মানি বা কালো টাকা আর কি। তো আমি খুব এক্সাইটেড এবং তারপর আমরা চিন্তা করলাম যে আমরা কাস্টিং এ আসলে একটু ইন্টারেস্টিং কিছু করতে চাই, এমন কাস্টিং নিয়ে আসতে চাই যেটা আসলে মানুষ কেউ ভাবে নাই। আমাদের আরো অনেক কাস্টিং আছেন আমাদের, আপনারা জানেন কালকে আমাদের প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল। আমরা শুক্রবার হওয়াতে আমরা একটা দিন পিছিয়ে দিয়েছি। তো অলরেডি আমাদের কালকে থেকে আমরা শুটিং এ যাচ্ছি, অনেকে আমাদের স্পটে অলরেডি চলে গেছে, রিহার্সাল চলছে, অনেকে ঢাকায় আছে। তো আমাদের আরো কাস্টিং আছে ওয়েব সিরিজের, সবাই উপস্থিত হতে পারেনি। তো কিছু কিছু মানুষ উপস্থিত হয়েছে। আমার মনে হচ্ছে যে এমন একজনকে আমরা নিতে চাই যিনি, যারও প্রথম ওয়েব সিরিজ হবে আমার মতো। তো আমরা রুবেল ভাইকে অ্যাপ্রোচ করি এবং আমি এবং মুশফিক ভাই সহ বঙ্গ টিম এবং আমরা খুবই আনন্দিত। রুবেল ভাই আমাদের কথা রেখেছেন এবং আমাদের কথা সায় দিয়ে উনি 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 প্রথম ওয়েব সিরিজ বা প্রথম ওয়েব ফিল্ম, সিনেমার বাইরে প্রথম কাজ রুবেল ভাইয়ের। তা আমার মনে হয় রুবেল ভাইয়ের জন্য একটা হাততালি চাই, আমরা যে রুবেল ভাইকে আমরা অন্যভাবে আসলে এবার দেখবো। আমার কাছে আমি কিন্তু সবসময় যেটা ট্রাই করি, নতুন করে নিয়ে আসে অনেককে যারা কিনা একসময় কাজ করতেন বা নতুন করে মাধ্যমে। আমার হচ্ছে রুবেল ভাই এত বড় জায়গায় চলে গিয়েছে, রুবেল ভাইকে নতুন করে আবিষ্কার করাতে কিছু নাই। কিন্তু ওয়েব সিরিজে যারা দর্শক, যারা কিনা বাসায় বসে দেখতে চায়, কাজ দেখতে চায় এবং ইন্টারেস্টিং কিছু দেখতে চায়, তারা রুবেল ভাইকে আমার মনে হয় অনেক মিস করে এতদিন ধরে। তো আমরা নিজেরাও কিন্তু ছোটবেলায় রুবেল ভাই সিনেমা দেখে বড় হয়েছি। আমার মনে হয় তারা এখন রুবেল ভাইকে মিস করে, তারা রুবেল ভাইকে নতুন ভাবে দেখতে পারবে। এবং আরো যারা কাস্টিং আছেন আমাদের সাথে, আমাদের যারা যারা দেখছেন, আমি নাম বলবো না, নাম বললে কি হবে, অনেকজন নাম বাদ পড়ে যাবে। তো আমাদের প্রেস রিলিজে আমরা নামগুলো সবাইকে বলে দিব, হিউজ কাস্টিং। তো আমি বেশি কিছু বলতে চাই না, একটা কথা বলতে চাই, মুশফিক একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে যে এর আগে অমি 5টা কাজ করেছে, 5টাই ব্লকবাস্টার এবং সব রেকর্ড ভেঙে দিয়েছে। অমি আমার খুব ভালো বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। এখন বেস্ট ফ্রেন্ডের সাথে চ্যালেঞ্জ ধরতে নাই, এটা তো খারাপ লাগে, কিন্তু কম্পিটিশন দিলে এই জিনিসটা ভালো। তো আমি আশা করতেই পারি ব্ল্যাক মানি বঙ্গ সব রেকর্ড ভেঙে যাবে, যেভাবে সিনেমা দিয়ে আসলে আমি সব রেকর্ড ভেঙেছি, তুফান দিয়ে ভেঙেছি, সুরঙ্গ দিয়ে ভেঙেছি। তো এখন পর্যন্ত রেকর্ড ভাঙাতে তো আমিও একটা লেভেলের পারি। তো যাই হোক, সাথে করবো অমির সাথে। তো আমার মনে হয় যে এমন যুদ্ধই করা উচিত যে যুদ্ধটা আসলে সবার জন্য বেটার, কাজের যুদ্ধ। আমাদের দেশে এখন যে বিভিন্ন রকমের এপিডেমিক চলতেছে, সেটা না বড় যে চেষ্টা করি আমার জবাবটা সবসময় আমি কাজ দিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন আমরা সবথেকে ইম্পর্টেন্ট আমরা এই দেশের পরে এই প্রথম বড় বড় কোনো কাজের অ্যানাউন্সমেন্ট হচ্ছে আসলে। আমরা কালকে শুরুতে যাচ্ছি, এই জন্য আমরা চিন্তা করলাম আজকে আপনাদেরকে অনেক ক্ষেত্রে করে দেবেন। আমরা যে প্র্যাকটিসটা করার চেষ্টা করি যে শুটিং ঠিক আগে আগে আসলে আপনাদের সাথে কথা বলে যাই, দেন আমরা শুটিং করে আমরা কালকেই চলে যাচ্ছি শুটিং এ। তো আপনাদের দোয়া নেওয়া এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া যে আমরা কি করতে যাচ্ছি। তো
এটা খুব ইম্পর্টেন্ট এই সময় কাজ করার, কারণ অনেক কিছু না কিছু কাজ শুরু করবো আপনারা অনেক অভিনেতা শিল্পীরা, অনেক টেকনিশিয়ানরা বাংলাদেশ টেকনিশিয়ান এই অবস্থায় নাই যে 3 মাস 4 মাস কাজ না করলেও তারা চলতে পারবে। তো কাজ করাটা ইম্পর্টেন্ট। আমরা যারা এখন কাজ করতে চাচ্ছে আপনারা তাদের সাথে থাকেন এবং তাদেরকে আপনারা সাপোর্ট করেন। এবং বঙ্গ আমি অনেক ধন্যবাদ দিতে চাই এই মোমেন্টে, তারা এত ভালো কাজ করছে, সামনে লাইন আপ আপনারা জানতে পারবেন অনেক ভালো ভালো কাজ করছে। আর বাকি জিনিস আপনার টেইলার টিজারে দেখতে পারবেন। তো চ্যালেঞ্জ তো নিয়ে নিলাম, দেখা যাক কি হয়। এবং আমার মনে হয় আমাদের অভিনয় শিল্পীরা কথা বলুক, আপনারা শুনেন রুবেল ভাইয়ের কথা, পূজার কথা। অনেকদিন পর পূজার সাথে আমি কাজ করছি, আমার ক্যারিয়ারে শুরু হয়েছিল পূজার সাথে। পূজা আমার জন্য অনেক লাকি, কারণ আমি প্রথম ছবিটা যদি ব্লকবাস্টার না হতো তাহলে হয়তো রাফি এখানে আসতো না। তো অনেকদিন পর পূজাকে আমি নিলাম, যে মনে হয় পূজা খুব ভালো করবে এটাতে। এবং আরো যারা কাস্টিং আসছে অনেকের সাথে আমার প্রথম কাজ, আমার মনে হয় ইন্টারেস্টিং কিছু হবে এবং দর্শক খুব রিলেট করবে কাজটার সাথে এবং আপনারা খুব মজা পাবেন। এই কাজের মাধ্যমে আমরা অনেক কিছু বলার চেষ্টা করি। আপনারা জানেন আমি অনেক সত্যি ঘটনা নিয়ে ছবি বানাই এবং রিসেন্ট টাইমে ঘটনা নিয়ে ছবি বানাতে আমি পছন্দ করি এবং ওয়ার্কও করে। সেটা সুরঙ্গ হতে পারে, সেটা তুফানের মধ্যেও কিন্তু আমি পলিটিক্যাল অনেক গল্প বলেছি, অনেকেই হয়তো বুঝেছে, অনেকে বুঝে নাই। আমাদের তুফানে কিন্তু একটা সাবজেক্ট ছিল যে ভোট ডাকাতি, গান গেতে গেতে যে তুফানের হয়, যেভাবে তুফানটা হয়। তা আমার কাছে একটু পলিটিক্যাল রিজন নিয়ে সিনেমা বানাতে আমি এনজয় করি, কারণ দর্শকও রিলেট করতে পারে। সুরঙ্গ ছিল পরাণ, এটা অনেক বড় উদাহরণ একটা রিয়েল স্টোরি নিয়ে। এটা কোন রিয়েল স্টোরি, আসলে রিয়েল স্টোরি কিনা সেটা আমরা বলতে চাচ্ছি না, কিন্তু ব্ল্যাক মানি নামটা খুব ইম্পর্টেন্ট, আপনার মাথায় রাখবেন। এটার দিকে অনেক কিছু রিলেট করা যাবে এই সময় এবং সামনের সময় রিলেট করা যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই অনেক দোয়া করবেন আমরা যেন কাজটা ভালো মতো করতে পারি। এবং আবারও বঙ্গকে ধন্যবাদ এবং আমার আর্টিস্টদেরকে ধন্যবাদ। এবং আমাদের অনেক আর্টিস্ট আজকে আসতে পারেন নাই, তাদের কথা আমরা আস্তে আস্তে বলবো। তো আমরা খুব তাড়াতাড়ি একটা পোস্টার রিলিজ করবো, সবার নাম জানিয়ে দিব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর পাশে থাকার জন্য, আসার জন্য। আশা করি বাংলা ছবি, বাংলা সিরিজ, বাংলা কন্টেন্ট সাথে আপনারা থাকবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।